নমস্কার সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং এখানে যারা আমার গুরুজনেরা আছেন তাদের প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান নাইট ব্ল্যাক ডায়মন্ড। আর সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে, অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সারা জীবন এইভাবে ভালো থাকুন। তো আমাদের অনুষ্ঠানটা শুরু করব আমাদের কথা দিয়ে না, একটু অন্যভাবে, আশা করি সবাই ভালো লাগবে। একদম সঠিক কথা। আমরা শুরু করব আমাদের অনুষ্ঠানটা একটু আলাদাভাবে, কেননা আমরা নাইট ব্ল্যাক ডায়মন্ড পরিবার একটু আলাদা, একটু স্বতন্ত্র, সবার থেকে একটু আলাদাভাবে আমাদেরকে চেনাতে চাই। তো অবশ্যই আজকেও তার অন্যথা হবে না, আমরাও শুরু করবো একটু অন্যভাবে। আমরা শুরু করব একটা সুন্দর নৃত্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা ওপেন করবো। আর তার জন্য অবশ্যই আমি মঞ্চে থাকবো এই মুহূর্তে আমার দুইজন নৃত্যশিল্পীকে আপনাদের সবার জন্য আসছেন এখনকার দুইজন নৃত্যশিল্পী শ্রেয়সী সঙ্গে সৃজনী। মঞ্চে শ্রেয়সী সঙ্গে সৃজনী আপনাদের সবার ভালোবাসা। প্রাণে
থ্যাংক ইউ শ্রেয়সী এবং সৃজনীকে অনেক অনেক ধন্যবাদ। তার সঙ্গে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা তো সুন্দরভাবে ওদেরকে উৎসাহিত করলেন। তো আশা রাখবো আমরা যতক্ষণ থাকবো সবাই মিলে আমাদেরকে একটু সাপোর্ট করবেন, কি করবেন তো নাকি? আচ্ছা ঠিক আছে, তো সবাইকে সবার প্রথমে একটা কথা বলে দিতে চাই। তো আমি কাউকে বেশিক্ষণ ধরে আপনি টাপনি বলতে পারি না। সবাইকে কি তুমি দিয়ে বলতে পারি? পারি তো? আচ্ছা ঠিক আছে, তোদের তো হ্যাঁ আমি জানি, তোরা ভীষণ ভালো। আর মেয়েরা আছে তো? খুব আছে। আছে মেয়েরা? হ্যাঁ, এক এক এই করে তো সব আছে। রান্না বান্না করে সব জায়গাটাকে ঘিরে বসে যাবে। হ্যাঁ সে তো অবশ্যই, মেয়েরাও বসেছে ছেলেরাও বসে আছে। না, ছেলেরা বসে আছে, আসলে বসতেই হবে ওদেরকে। হ্যাঁ সে না বসলে হয় নাকি, অনুষ্ঠানটা দেখবে কেমন করে। আচ্ছা চলো। তো মেয়েদেরকে একটা কাজ দেবো, সবাই করবে তো? তুই কি মেয়ে? সেটা তো আমিও ভাবছি। তো মেয়েদেরকে একটা কাজ দিচ্ছি, ভীষণ না মানে কোনো কষ্টের কাজ নয়, একটুখানি হাতের তালি দিলে আমার ভীষণ একটু ভালো হয় আর কি। সব মেয়েরা কি হলো? দাঁড়াও, অনেকক্ষণ পরে জাগলো, এটা যেন হাতের তালি হলো না কি হলো আমি খুঁজে পেলাম না কিছু। কেন এটা হাতের তালি হলো না? না আমার ঠিক কেমন কেমন একটা লাগলো। তোমার ভালো লাগেনি? না। আচ্ছা ঠিক আছে, আমি জানি তোমার ভালো লাগবেও না। তো এখানে তো ছেলেরাও আছে, হ্যাঁ, আছে। ছেলেদেরকে বলো। ছেলেদেরকে তো বলতে হয় না, ওর এমনি একটু ছেলেরা সবাই মিলে দিয়ে দাও তো, একটু সবাই মিলে জোর করে দিয়ে দাও তো। হ্যাঁ দেখেছো? কেন দিল বলো তো? কেন? আরে হিংসে করে তো। কাদের উপরে হিংসে? ছেলেরা সব দিনই মেয়েদের উপর একটু হিংসে করে। বাজে কথা বলো না, আমরা কোনোদিনও তোমাদের উপর হিংসে করি না। আর যদি তোমাদের উপর হিংসে করতাম তাহলে তোমাদেরকে বিয়ে করে আমাদের বাড়িতে আনতাম কেন তাহলে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। মেয়েরা কেন তোমাদের বাড়িতে বিয়ে হয়ে যায় সেটা জানো? কেন? জানো না? বলবে তো। ছেলেরা হ্যাঁ। মানে তোমরা হ্যাঁ। তোমরা তো বিয়ের আগে অমানুষ থাকো, তোমাদেরকে মানুষ করার জন্য মেয়েরা তোমাদের বাড়িতে যায়, তাই তো দিদি ভাই না? এক মিনিট দাঁড়াও, কে গো? হ্যাঁ শুধু হ্যাঁ, আমরা তো আমাদেরকে মানুষ করার জন্য যাও। একদম। অ্যাকচুয়ালি ওটা তো সত্যি কথা নয়, অ্যাকচুয়ালি তোমরা বাপের বাড়িতে খেতে পাও না, আমাদের বাড়িতে গিলতে আসো। দেখো কি? যত ফটর ফটর করো, হ্যাঁ। মেয়েরা সব দিন আগে ছিল, আগে থাকবে। একটা উদাহরণ দেখাও যেখানে মেয়েরা আগে আছে। ঠিক আছে, এমন একটা কাজ আছে যেটা ছেলেরা কোনো দিনও পারবে না। কি শুনি? সেটা হলো যে ছেলেরা কোনোদিনও একটা বাচ্চার জন্ম দিতে পারবে না। আচ্ছা, আমরাও মেনে নেবো, তোমরা বড়, তোমরা ওই বাচ্চার জন্মটা একটা বাবা ছাড়া দিয়ে দেখাও দেখি। আচ্ছা কি মানে এটা কি? মানে দেখো আজকে সুন্দর মুহূর্ত, সুন্দরভাবে এই ফুল টুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর একটা মঞ্চ, এই মঞ্চে আমি আর ঝগড়া টগড়া চাই না, হাত দাও। আমি ভালোবাসতে চাই, আই লাভ ইউ। কাকে? তোমাকে। দূর। কেন, কি হয়েছে? তুমি ভালোবাসবে আমায়? কেন, কি হয়েছে? আচ্ছা তুমি যে আমায় ভালোবাসবে, হ্যাঁ। তুমি জানো আমি কে? কে? আমার বাবা পুলিশ, তুমি জানো? তুমি জানো আমি কে? কই না তো। তাহলে ঠিক আছে, ঠিকানা না জানলে পুলিশ কোথা থেকে ধরবে? মানে ভালোবাসবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালোবেসে হ্যাঁ। কি কি করতে পারো বলো? আমি তোমাকে ভালোবেসে প্যান্ডেলের চট ছিঁড়ে দিতে পারি, আমি তোমাকে ভালোবেসে মেরে তোমার দাঁত ভেঙে দিতে পারি, আমি তোমাকে ভালোবেসে লাফিয়ে তোমার কাঁধে উড়িয়ে দিতে পারি, আমি তোমাকে আমি জানি কি অত সব কিছু করতে হবে না। হ্যাঁ। ছেলেরা এরকম একটু হাঙ্গাদাঙ্গা করতে ভালোই বাসে। তাহলে কি করবো? একটা কাজ আছে, কিন্তু কাজটা কঠিন। কি কঠিন কাজ শুনি? তুমি যদি আমাকে ভালোবেসে হ্যাঁ। আকাশ থেকে চাঁদ এনে দিতে পারো, তবেই আমি তোমায় ভালো টালোবাসবো। চাঁদ? হ্যাঁ। তাহলে পূর্ণিমাটা কি তোর বাবার মুখ দেখে হবে? পারবে না? না, চাঁদ কেন, উপহার চাও দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ভালো যখন বাসবে তাহলে কিন্তু বিয়ে করতে হবে। না, বিয়ে করতে তো আমি রাজি আছি, অ্যাকচুয়ালি আমার ঘরের লোক রাজি হবে না। কেন, তোমার বাড়িতে কে কে আছে? আমার বউ আছে, 4টে বাচ্চা আছে। হ্যাঁ? কি ছেলে, কেন? বাড়িতে বউ আছে আবার এখানে প্রেম করতে এসেছে? তাতে কি আছে, ঘরে টিভি থাকলে পকেটে কি মোবাইল নিয়ে ঘুরতে নেই? ঘরে টিভি আছে, বড় বড় ছবি দেখবো, পকেটে মোবাইল আছে, ছোট ছোট ছবি। আচ্ছা তাহলে বলি কি? ভীষণ শখ। হুম। তো তোমার টিভি মোবাইল আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ। তো চলো আমরা সবাই মিলে এখন একটু গানে ফিরে যাই। একদম। তো শুন, আপনাদের সবার জন্য এই আলাপচারিতা থাকবে, তার সাথে কিছু কথা থাকবে, গান থাকবে, অবশ্যই সব কিছু নিয়েই আজকে আমরা নাইট প্লাগ ডেভন পরিবার আপনাদের সবার কাছে হাজির হয়েছে। তো এই মুহূর্তে আমি আপনাদের সবার জন্য গানের শিল্পীতে ফিরবো, আর যাকে নিয়ে আসবো এই মুহূর্তে মঞ্চে, তাকে নিয়ে আসার আগে শুধু একটা কথাই বলি, আপনারা সবাই অনেক রকম চ্যানেল দেখেন, তো আমার এই দাদা যে আপনাদের সামনে এই মুহূর্তে গান পরিবেশন করবেন, তিনিও একটি চ্যানেলে পার্টিসিপেট করেছিলেন, সেটি হচ্ছে তারা বাংলা। তো সেই তারা বাংলা চ্যানেলের উনি গান গেয়েছিলেন এবং সবার ভীষণ ভীষণ মন জয় করেছিলেন। তো আমি সেই রকমই একজন দাদাভাইকে আপনাদের সবার জন্য মঞ্চে নিয়ে আসবো, যার কাছ থেকে কিছু সেই ফেলে আসা সেই সোনালী দিনের সোনালী গানগুলো, অবশ্যই যেগুলো এখনও বুকে বাজে, সেই ধরনের কিছু গান আপনাদের সবার জন্য পরিবেশন করব তার মাধ্যমে। তো নিয়ে আসছি আপনাদের সবার জন্য তারা বাংলা খ্যাত শিল্পী শুভজিৎ। আপনাদের সবার জন্য এখনকার প্রিয় শিল্পী শুভজিৎ দা।
জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো। জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো। আমি তা গে যারা গান শুনে তুমি কাছে যাতে ছুটে আসো। মোর গান ভালোবাসো। জানি যেখানে থাকো তোমায় বোঝে তাই এ ভাব তোমায় খোঁজে। এ গান তোমায় বোঝে তাই এ ভাব তোমায় খোঁজে। সে জানে তাহার কান্না হাসিতে তুমি আজও কাঁদো হাসো। মোর গান ভালোবাসো। শুনে যাক সবাই এ গান আমার মুখে। শুধু তুমি শোনো এই গান আমার বুকে। শুনে যাক সবাই এ গান আমার মুখে। আড়াল করো যদি দুঃখ থাকে তো ভোলা। আড়াল করো যদি দুঃখ থাকে তো ভোলা। এসো আমার স্বপ্ন সাগরে সোনার তরিতে ভাসো। মোর গান ভালোবাসো। জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো। আমি তা গে গান শুনে তুমি কাছে যাতে ছুটে আসো। মোর গান ভালোবাসো। জানি যেখানে থাকো। নমস্কার, উপস্থিত সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। এত সুন্দর একটা পরিবেশ, সামনে মায়ের মন্দির, মায়ের সামনে মা অধিষ্ঠান করছেন। মা মনসা পুজো উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। তো আমি প্রথম শিল্পী, কিছু বাংলা গান অবশ্যই গাইব কিশোর কুমারের। আর যখন এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, সুন্দর কিছু গান গাইব।
তো এখন যে গানটা গাইবো আমাদের আর এক আরাধ্য দেবী মা গঙ্গাকে নিয়ে একটা গান গাইবো, কিশোর কুমারের গাওয়া। আশা করছি ভালো লাগবে। পাষাণের কন্যা নত পাষাণ মা গো, মা গো, পাষাণের কন্যা নত পাষাণ সুজলা ধরণী মা
ধন্যবাদ। তো বাংলা গান কয়েকটা গাই নাকি, হবে তো? আর এখনো সময় হয়নি যে সেরকম গানের এখনো সময় হয়নি। নতুন যুগের গান বা নাচের গান এক্ষুনি নয়, অনেক সময় আছে, সেই সময় হবে। তো এখন কিছু সুন্দর কিছু গান গাই, কারণ যেখানে সুন্দর পরিবেশ, যেখানে সুন্দর মানুষ, সেখানে সুন্দরই কিছু করা উচিত। তার কারণ সুন্দরকে কুৎসিত করার সাহস আমার নেই। যাই হোক, তো এখন যে গানটা গাইবো খুব সুন্দর একটা বাংলা গান, কিশোর কুমারের গাওয়া। তবে কিশোর কুমারের গান কিন্তু সব পুরনো গানই হয়, নতুন যুগের গান কিন্তু কিশোর কুমার গান নেই। আর কিশোর কুমার বেঁচে থাকলে হয়তো নতুন যুগের এসব গান হয়তো হতো না। যাই হোক, কিশোর কুমারের গান মানেই পুরনো গান আর সুন্দর গান। তো এত সুন্দর যখন শ্রোতা পেয়েছি, এত সুন্দর আপনারা শুনছেন, আশীর্বাদ করছেন, হাততালি দিচ্ছেন, ভালো লাগছে। এই গানটা, এখন যে গানটা গাইবো, এটা একটা রোমান্টিক গান, ভালো লাগবে, খুব সুন্দর গান।
ইউ। তো একটা হিন্দি গান আসি এবারে, একটা হিন্দি গান হোক, হ্যাঁ সুন্দর একটা হিন্দি গান হোক। যে গানটা গাইবো আমার খুব প্রিয় গান, আর আশা করছি ভালো লাগবে সকলেরই, কারণ গানটা একটু একটু রিদিম আছে, একটু অন্যরকম গান আছে, ভালো লাগবে। আর আমার বন্ধুরা বা আমার ইয়াং মেয়েরা যারা আছেন উপস্থিত, সকলের মনের অবস্থা আমি বুঝতে পারছি, সকলের পছন্দও আমি বুঝতে পারি। তো অবশ্যই তাদের পছন্দের গান, মনের মতো গান অবশ্যই হবে। এখন আমি যে গানগুলো গাইছি এগুলো, এখানে এত দর্শকের মধ্যেও কিছু সংখ্যক দর্শক থাকেন, কিছু সংখ্যক শ্রোতা থাকেন, বয়োজ্যেষ্ঠ অনেকেই থাকেন, তারা কিন্তু এইসব গানগুলো শুনতে ভালোবাসেন, তাদের যুগের গান। আর সেই পুরনো যুগের গানগুলো আমি আবার মনে করি